ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দীপ্ত সংবাদ। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন দেশের মুসলিমরা। সকাল 8:30টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম হিসেবে জামাতে দায়িত্ব পালন করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। এছাড়া প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ হাজারো মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদ জামাত শেষে বের করা হয় র্যালি। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, আমাদের সেখানকার পরিস্থিতি জানাবেন। সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? হ্যাঁ সুমনা, আপনার মাধ্যমে দীপ্ত টিভির সকল দর্শক এবং কলা কৌশলী যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা। আপনি জানেন যে এবারই প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ অর্থাৎ চীন মৈত্রী, তার পাশের যে মাঠটিতে রয়েছে সেটাকে সকাল 8:30টায় কিন্তু ঈদের জামাতের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম, এবং তারপরে কিন্তু র্যালি বের হয়। তবে এর আগে যে নামাজটি অনুষ্ঠিত হয়েছে সেখানে সকল দেশবাসী এবং জাতীয় উম্মাহ যারা রয়েছে তাদের সকলের প্রতি কিন্তু আসলে দোয়া এবং মোনাজাত এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে পরে আমরা যেটা দেখেছি একটি শোভাযাত্রা এবং র্যালি বের হয়। র্যালিটি এখান থেকে শুরু হয়ে অর্থাৎ বাণিজ্য মেলা, পুরাতন যে বাণিজ্য মেলার মাঠটি রয়েছে সেখান থেকে শুরু হয়ে গিয়ে সংসদ ভবনের সামনে সেখানে গিয়ে শেষ হয়, এবং এরপরেই যে বাণিজ্য মেলার যে চীন মৈত্রীর সামনে যে স্থানটি রয়েছে সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু একটি মেলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মেলাকে কেন্দ্র করে যে নগরবাসী যে তারা বলছেন যে তাদের ইতিহাসে যে এত বড় আয়োজন বা এত বড় আয়োজন কিন্তু তারা কখনো দেখেনি। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে তা এবং যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা বলছেন যে এরকম আয়োজন এবার তাদের কাছে খুবই একটা আকর্ষণীয় রয়েছে, এবং প্রতি বছর যেন এই আয়োজনটা অব্যাহত থাকে তাদের এটাই কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে এই মেলার উদ্বোধন করে গেছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কিছুক্ষণ আগে এসে মেলার প্রতিটি স্টল কিন্তু তিনি ঘুরে দেখে গেছেন। এবং যদি দেখতে পাচ্ছি মেলাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে নগরের দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছেন এবং তাদের পছন্দের যে পণ্যটি সেটি কিন্তু তারা ক্রয় করছেন, এবং তারা একটা জিনিস বলছেন যে তারা তাদের পরিবার পরিজন নিয়েই কিন্তু আসছেন। আমরা যদি একটু কথা বলতে, আপনি দেখতেই পাচ্ছেন যে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। এই যে আজকে এবারই প্রথম এরকম একটা আয়োজন, আপনার কাছে কেমন লাগছে? জি, আমরা আসলে খুবই আনন্দিত। আমরা মনে হচ্ছে অনেকদিন পরে আসলে আমরা পরিবারকে নিয়ে মানে ঈদে এরকম বের হয়ে এসে বাসা থেকে বের হয়ে মানে সবার সাথে ঈদ উদযাপনের যে ব্যাপারটি আর কি, এটা আমরা আসলে অনেকদিন পরে আমরা মনে হয় উদযাপন করতে পারছি। সুমনা, আপনি যেমনটা শুনছিলেন এখানে যারা এসেছে তারা কিন্তু তাদের যে কথার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারছেন যে এরকম আয়োজন আসলে কতটুকু নগর জীবনের প্রয়োজন। সুমনা, এই ছিল আমার কাছ থেকে চীন মৈত্রীর যে মেলা প্রাঙ্গণ রয়েছে সে মেলার সর্বশেষ খবর। সুমনা, ধন্যবাদ নূর। দেশের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। সকাল 9টায় নামাজ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এবার আনুমানিক কত সংখ্যক মুসল্লি নামাজ আদায় করলেন? এছাড়া জেলার ঈদ উদযাপন নিয়েও আমাদের জানাবেন। সুমনা, ঈদ মোবারক। আজকে সকাল 9টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে। এবারের সর্বোচ্চ
মুসল্লি অংশগ্রহণ করেছে বলে আয়োজক কমিটি দাবি করেছে। তারা বলেছে যে লক্ষাধিকের উপরে মুসল্লি এবার ঈদের নামাজে অংশগ্রহণ করেছে। এছাড়াও দিনাজপুর সহ আশেপাশের যে আজকের যে ঈদের ইমেজ এবং ঈদের যে উৎসব, সেটি কিন্তু আসলে অন্য বারের তুলনায় এবার কিন্তু একটু উচ্ছ্বাস বেশি লক্ষ্য করা গিয়েছে। কারণ দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের কয়েকটি জেলা এবং উপজেলা থেকেও কিন্তু মুসল্লিরা এই ঈদের নামাজে যোগদান করেছেন। আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই প্রথম দিনাজপুরে যিনি ঈদের নামাজ আদায় করেছিলেন, ইনি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, তিনি কিন্তু এইবারই প্রথম নিয়োগ পেয়েছেন এবং তার যে বয়ান শুনে মুসল্লিরা কিন্তু তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। এবং অনেকে বলেছে যে এই ঈদের নামাজ আদায় করতে পেরে এবং এই ইমামের ইমামতিতে আমাদের যে এত তৃপ্তি পেয়েছে, যেটি আসলে অন্যবারের তুলনায় এবার কিন্তু তারা অনেকটা স্বস্তি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ইমাম কিন্তু 2 রাকাত ওয়াজিব নামাজের শেষে এই মুসলিম উম্মার জন্য যে বিশেষ মোনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে নির্যাতন এবং তাদের বিশেষ হেফাজতের জন্য যে আল্লাহর দরবারে যে মোনাজাত করা হয়েছে, এবং এতে করে এই মুসল্লিরা সবাই কিন্তু অনেকটাই কাঁদো অবস্থার মধ্যে রয়েছে এবং তারা সবাই আল্লাহর দরবারে কিন্তু তাদের এই নির্যাতনের যে রেহাই পায়, এই জন্য কিন্তু তারা আমিন আমিন বলে পদধ্বনিতে উচ্চারিত হয়েছে। এবং 9টার পরে যখন নামাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু একে অপরের কাছে কিন্তু কলা করেছে এবং সবচেয়ে বড় যে ঈদের নামাজ আদায় করতে পেরে অনেকে তৃপ্তিও পেয়েছে। সুমনা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের দিন সকালে সড়কে ঝরল 5 প্রাণ। সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি মিনি বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এতে আহত হন আরও 6 জন। সকাল 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 কিশোর। রোববার রাত 8:30টার দিকে শহরের মুনসেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাফি বন্ধুর সাথে স্থানীয় বাজারে আতশবাজি ফোটাতে যায়। এ সময় আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালীতে প্রবেশ করলে সে মারাত্মক আহত হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাত 9:30টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে বেলাল তালুকদার ও তার চাচাতো ভাই রাব্বির হাত ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে খেলার খবর। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ফেসবুক পেজে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে এক ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান CR7। ছবিতে দেখা গেছে তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড়। ছবির ক্যাপশনে রোনালদো লিখেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, আনন্দ, শান্তি ও ভালোবাসা কামনা করেন তিনি। সবশেষে লিখেন, ঈদ মোবারক। আল নাসরের হয়ে খেলতে গত 2 বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।